হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো এবং তোমাদের যে বেঙ্গলি 31 পেপারটি রয়েছে জিইবিজি 31 ভাষা, ছন্দ এবং অলঙ্কার, এই পেপারটির 2023 ডিসেম্বরে লাস্ট ইয়ার কোশ্চেন পেপারটি আলোচনা করছি তোমাদের সামনে। এখানে মার্কস 50, 2 ঘন্টার সময়। দেখো, প্রথমে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। 4টি প্রশ্ন এখানে এসেছে, 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার 3টি পর্যায়ের সময়সীমা উল্লেখ করুন। 5টি নব্য ভারতীয় আর্য ভাষার উদাহরণ দিন। নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 2+2+6। পরেরটি দেখো, উপমা কাকে বলে? উপমার 4টি অঙ্গ উল্লেখ করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। উপমা কয় প্রকার, কি কি? যে কোনো 2 প্রকার উপমা উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এখানে 2-3-2-3 হচ্ছে এর নাম্বার। পরেরটি দেখো, মুক্তক ছন্দরীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। মুক্তক ছন্দরীতিকে মোট কতগুলি ভাগে ভাগ করা যায়, সেগুলি কি কি? উদাহরণ সহ মিশ্র বৃত্ত ছন্দরীতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করুন। পরেরটি রয়েছে, উপভাষা কাকে বলে? উপভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করুন। কামরূপী উপভাষার ব্যবহার কোন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? কামরূপী ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 2+3+1+4। এখানে 4টি প্রশ্ন রয়েছে, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 10 নম্বরের 2টি 20 নম্বর। এরপরে 4টি টিকা লিখতে হবে। 5 নম্বরের টিকা 20 নম্বর। দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 150 শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন, কার বইতে প্রথম বাংলা হরফ ব্যবহৃত হয়? সাধু গদ্য চলিত গদ্যের মূল পার্থক্যগুলি সম্পর্কে আলোচনা করুন। 1+4। পরেরটি, অর্থানুসারে বাক্য কয় প্রকার ও কি কি? যে কোনো 4 প্রকার বাক্যের অর্থানুসারে উদাহরণসহ সংজ্ঞা লিখুন। এখানে 2+3। পরেরটি টিকা লিখুন, যে কোনো 2টি। প্রস্বর এবং শ্বাসাঘাত, পঙ্ক্তি, মাত্রা, অমিল, প্রবাহমান, পয়ার। পরেরটি, মধ্যযুগের বাংলা ভাষায় ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করুন। মধ্যযুগে বাংলার সময়সীমাকে কতগুলি স্তরে ভাগ করা যায়, তাদের সময়সীমা নির্দেশিত করুন। এরপরে রয়েছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরির সূত্রগুলি উল্লেখ করুন। পরেরটি, বচন কয় প্রকার, কি কি? এই বিভাগগুলির বৈশিষ্ট্য আলোচনা করুন। পরেরটি, ছন্দলিপি প্রস্তুত করুন, যে কোনো একটি। এখানে দেখো, এগুলো দেখে দেখে তোমরা লিখে নেবে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। এরপরে দেখো, 3 দাগ থেকে যে প্রশ্ন শুরু হয়েছে, 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি। 10 নম্বর মানে শর্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমরা এখানে দেখে নিতে পারো, সব এখানে পরপর দেওয়া রয়েছে। এগুলো সব 2 নম্বরের শর্ট কোশ্চেন। কোনো কবিতার লাইন বা পঙ্ক্তি তুলে ধরা হয়েছে এবং সেগুলো সম্পর্কে নির্দেশ করার কথা বলা হচ্ছে। কোথাও অলঙ্কার নির্দেশ করুন, কোথাও ছন্দের বা মাত্রা নির্দেশ করুন, কোথাও বা স্তম্ভের সাথে স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। তো এই ছিল বেঙ্গলি 31 পেপারটির লাস্ট ইয়ার কোশ্চেন পেপার। এটিকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।